শীতের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়ির কাছে একদিনে ঘুরে আসা যায় এমন কোনো জায়গা খুঁজছ? আজ আমি কলকাতার পাশে একদিনে ঘুরে আসা যায় এমন 10টি জায়গার কথা বলবো। আমাদের ভিডিওতে জায়গাগুলো 10 থেকে 1 পর্যন্ত বলা হলো এবং 1 নম্বরের ভিডিওটি হবে সব থেকে ভালো। তবে তোমাদের কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের টপ 10 ভিডিওর মধ্যে 10 নম্বরে আছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কর্মব্যস্ততার মাঝে একটা দিন কোনো শান্ত নিরিবিলি জায়গাতে কাটাতে চাইলে এখানে আসতেই পারো। চার্চে এসে তুমি ভীষণ শান্তি অনুভব করবে। চার্চের প্রার্থনা হলের নিস্তব্ধতায় মোমবাতির মৃদু আলো আর প্রার্থনার সুর তোমাকে এক ধরনের গভীর শান্তি ও মানসিক প্রশান্তি এনে দেবে। স্থাপত্যের সৌন্দর্য আর আধ্যাত্মিকতার ছোঁয়ায় তোমার মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হবে। এবার বলা যাক এখানে কিভাবে আসবে। মেট্রো করে আসলে ময়দান মেট্রো স্টেশন নেমে 2 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবে সেন্ট পল ক্যাথিড্রাল। আর বাসে করে আসলে শিয়ালদা থেকে 230 বাসে একেবারে চার্চের সামনে নামিয়ে দেবে। এই চার্চ সপ্তাহে 7 দিন অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এই চার্চে কোনো প্রবেশ মূল্য নেই। আমাদের টপ 10 ঘুরে আসার ভিডিওর মধ্যে 9 নম্বরে আছে গান্ধীঘাট ও জওহরকুঞ্জ পার্ক। এর প্রধান আকর্ষণ হলো গঙ্গার তীরে বসে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা। নদীর শীতল বাতাস ও চারপাশে সবুজ পরিবেশে তুমি মনে ও প্রাণে এক শান্তি অনুভব করবে। যারা ব্যস্ত জীবন থেকে একটু শান্তি খুঁজছ বা নির্জন কোনো স্থানে নিজের মতো কিছুটা টাইম কাটাতে চাও, তাদের জন্য গান্ধীঘাট একটি আদর্শ স্থান। এখানে কোনো প্রবেশ মূল্য নেই আর এটি সপ্তাহে 7 দিন অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত প্রত্যেক দিন 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। গান্ধীঘাটের পাশেই আছে জওহরকুঞ্জ পার্ক। ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। কিভাবে এখানে আসবে আর জওহরকুঞ্জ কখন খোলা থাকে আর এন্ট্রি ফিসই কত, সব ডিটেলস আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকলো, লিঙ্কে ক্লিক করে দেখে নিও। এইবার বলা যাক গান্ধীঘাট কিভাবে আসবে। ট্রেনে করে 5 টাকা বা 10 টাকা ভাড়া দিয়ে ব্যারাকপুর স্টেশন চলে আসতে পারো আর সেখান থেকে অটোতে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবে গান্ধীঘাটে। আমাদের টপ 10 ঘুরে আসায় ভিডিওর মধ্যে 8 নম্বরে আছে পার্ক স্ট্রিট সিমেট্রি। এখানে নিস্তব্ধ এবং প্রাচীন পরিবেশে কিছুটা ভয়ের অনুভূতি জন্মায়, তবে তাতে এক ধরনের রহস্যময় রোমাঞ্চ আছে। ঘন ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা বিশাল আকার পুরানো সমাধি ও স্তম্ভগুলো যেন অতীতের গল্পগুলো ফিস ফিস করে বলে চলে। একে ঘিরে রয়েছে বড় বড় গাছ, ওদের ছায়া সূর্যের আলোকে খানিকটা অন্ধকারাচ্ছন্ন করে তোলে, যা এই স্থানটিকে আরও রহস্যময় করে তোলে। পার্ক স্ট্রিট সিমেট্রি সপ্তাহে প্রতিদিন অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত সকাল 10টায় খোলে এবং 5টায় বন্ধ হয়। এখানে কোনো এন্ট্রি ফিস নেই। এবার বলা যাক এখানে কিভাবে আসবে। মেট্রোতে আসলে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন নেমে সেখান থেকে পায়ে হেঁটে 8 থেকে 10 মিনিটে পৌঁছে যাবে পার্ক স্ট্রিট সিমেট্রি। এখানে এন্ট্রি ফিস জনপ্রতি 20 টাকা করে। আমাদের টপ 10 ঘুরে আসার জায়গার মধ্যে 7 নম্বরে আছে ইডেন গার্ডেন পার্ক। এই পার্কটি কলকাতার একটি অন্যতম প্রাচীন ও বিখ্যাত পার্ক। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই পার্কের অন্যতম আকর্ষণীয় স্থান হল বার্মিজ প্যাগোডা, যা মায়ানমারের বৌদ্ধ স্থাপত্যের প্রতিচ্ছবি। এটি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এবং এর স্থাপত্য শৈলীর কারণে এটি অনেক দর্শককে আকর্ষণ করে। এখানে একটি বড় লেক আছে আর এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে। ইডেন গার্ডেন পার্ক সোম থেকে রবিবার অর্থাৎ প্রতিদিন দুপুর 12:30টায় খোলে এবং বিকাল 5টায় বন্ধ হয়। এই পার্কে এন্ট্রি ফিস জনপ্রতি 20 টাকা করে। এবার বলা যাক এখানে কিভাবে আসবে।
ট্রেনে করে আসতে হলে চক্র রেল ধরতে হবে এবং ইডেন গার্ডেন স্টেশন নেমে মাত্র 6 থেকে 8 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবে ইডেন গার্ডেন পার্কে। আমাদের টপ 10 ভিডিওর মধ্যে 6 নম্বরে আছে ব্যান্ডেল চার্চ। কলকাতা থেকে মাত্র 40 থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত এই চার্চটি। খুবই পুরনো এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এই চার্চটি, তাই সেখানে গেলে তুমি সেই সময়কার খ্রিস্টান ঐতিহ্য ও স্থাপত্যের মাধুর্য উপভোগ করতে পারবে। চার্চের স্থাপত্যশৈলী এবং তার চারপাশের পরিবেশ তোমার মনে শান্তি ও আধ্যাত্মিক অনুভূতি এনে দেবে। রেল চার্চ গড়ে ওঠার পিছনে একটি সুন্দর ইতিহাস রয়েছে। শোনা যায় 1599 সালে এক পর্তুগিজ নাবিক এটা প্রতিষ্ঠা করে। শোনা যায় যে চার্চের টাওয়ারে একটি প্রাচীন মাস্তুল ঝুলানো আছে, যা একটি পর্তুগিজ নাবিক বিপদে পড়ে মাতা মেরির কাছে প্রার্থনা করেছিলেন, আর সেই প্রার্থনা মঞ্জুর হলে তার মাস্তুলকে চার্চে উৎসর্গ করেছিলেন। ব্যান্ডেল চার্চ সপ্তাহে 7 দিন সোম থেকে রবিবার পর্যন্ত সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। এইবার বলা যাক এখানে কিভাবে আসবে। শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে নৈহাটি আসতে হবে এবং সেখান থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে, অথবা হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট ব্যান্ডেল স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো করে ব্যান্ডেল চার্চ আসতে পারো। অটোতে ভাড়া জনপ্রতি 20 টাকা, তবে ব্যান্ডেল চার্চে কোনো প্রবেশ মূল্য নেই। আমাদের টপ 10 ঘুরে আসার জায়গার মধ্যে 5 নম্বরে আছে অন্নপূর্ণা মন্দির। গঙ্গা নদীর তীরে শান্ত নিরিবিলি পরিবেশে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির থেকে ঘুরে আসতে পারো। মন্দিরের ফাঁকা ফাঁকা পরিবেশে মাকে 2 চোখ দিয়ে মন প্রাণ ভরে যতক্ষণ ইচ্ছা দেখতে পারো। এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে, তাই সকাল সকাল এসে মাকে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারো। আর বিকেলের দিকে গঙ্গার ঘাটে গরম গরম চা হাতে নিয়ে সূর্যাস্তের উপভোগ করতে পারো। এবার বলা যাক অন্নপূর্ণা মন্দির কিভাবে আসবে। যদি ট্রেনে আসো তাহলে ব্যারাকপুর স্টেশন নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো অন্নপূর্ণা মন্দিরে। আর যদি বাসে করে আসো তাহলে বিটি রোডে তালপুকুর নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো করে ডাইরেক্ট চলে আসতে পারো অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দির সোম থেকে রবিবার অর্থাৎ প্রতিদিন সকাল 5টা থেকে 1টা 30 পর্যন্ত এবং বিকালে 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই। আমাদের টপ 10 ঘুরে আসার জায়গার মধ্যে 4 নম্বরে আছে কলকাতা ইকো পার্ক। এই পার্কটি প্রকৃতিপ্রেমীদের জন্য অসাধারণ এক জায়গা। পার্কের লেকের ধারে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করা আর নৌকা বিহারের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে। এই বিশাল লেকের একধারে আছে বৌদ্ধ মন্দির আর আইফেল টাওয়ার, আর অপরদিকে রয়েছে পৃথিবীর 7ম আশ্চর্য। প্রথমেই চোখে পড়বে তাজমহল, সেখানে মানুষের ভিড় সব থেকে বেশি। আর অন্যদিকে পিরামিড তার প্রাচীন মায়াজাল ছড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটি জায়গায় একসাথে পৃথিবীর 7ম আশ্চর্য দেখে মনে হবে যেন কোনো রোমাঞ্চকর ঐতিহাসিক গল্প চোখের সামনে দেখতে পাচ্ছ। ইকো পার্কের এন্ট্রি ফিস 30 টাকা। মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত এবং শনিবার রবিবার 10:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। সোমবার ইকো পার্ক বন্ধ থাকে। এবার বলা যাক ইকো পার্ক কীভাবে আসবে। প্রথমে ট্রেনে করে বিধাননগর রোড স্টেশনে আসতে হবে। তারপর সেখান থেকে ম্যাজিক কার বা 46B বা C8 বাসে অথবা ওলা উবের করে ইকো পার্কে পৌঁছানো যায়। আমাদের টপ 10 ঘুরে আসার জায়গার মধ্যে 3 নম্বরে আছে জয়পুর ফরেস্ট। কলকাতার এত কাছে ফরেস্টে থাকা জঙ্গল সাফারি, বনফায়ার আরও অনেক অ্যাডভেঞ্চার পাবে এখানে। এছাড়া এর পাশেই বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির নগরী দেখে আসতে পারো। এছাড়াও জয়পুর ফরেস্টের পাশে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর, শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি এবং ঐতিহাসিক নগরী গড়মান্দান ঘুরে আসতে পারো। সব কিছু ডিটেলস আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকলো, তোমরা ডেসক্রিপশানে ক্লিক করে দেখে নিও।
এবার বলা যাক জয়পুর ফরেস্ট কিভাবে যাবে, আর ওখানে কী বা দেখবে, খরচই বা কত। সব তথ্য আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, ক্লিক করে দেখে নিও। আমাদের টপ 10 ঘুরিয়ে আসার জায়গার মধ্যে 2 নম্বরে আছে হাওড়া রেল মিউজিয়াম। এখানের সবথেকে আকর্ষণীয় হলো ইঞ্জিন ও কোচগুলির প্রোটোটাইপ, যা প্রাচীন ভারতে রেলের ইতিহাস ও উদ্ভাবনী ক্ষমতাকে উপস্থাপন করে। এছাড়া ব্রিটিশ শাসনের আমলে ব্যবহৃত কয়েকটি দুষ্প্রাপ্য কোচ ও ট্রেনের ছোটোখাটো অংশ, যা রেলওয়ে উন্নয়নের স্মারক হিসাবে সংরক্ষিত। তোমরা দেখতে পাবে প্রাচীন ভারতে ব্যবহৃত বিভিন্ন রকমের রেল ইঞ্জিন এবং কিভাবে তা বিবর্তন হতে হতে আজকে বর্তমান রেলের রূপ নিয়েছে, তার একটা প্রোটোটাইপ। এবার বলা যাক এখানে কিভাবে আসবে। ট্রেনে বা বাসে যে কোনোভাবে হাওড়া স্টেশন আসতে হবে এবং হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবে এই হাওড়া রেল মিউজিয়ামে। আমাদের টপ 10 ঘুরে আসার জায়গার মধ্যে 1 নম্বরে আছে হুগলি ইমামবাড়া। যাই এখন নিচে যাব, ওখান থেকে অটো ধরবো, অটো ধরে একদম পাশে এখান থেকে। ঠিক আছে, চলো তোমরাও তাহলে দেখো সারাদিন আমাদের সাথে। এটি ঐতিহাসিক এবং আর্কিটেকচারের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি স্থান। এটি হুগলি নদীর তীরে অবস্থিত ইসলাম স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। এই ইমামবাড়ার মধ্যে আছে একটি বিশাল ঘড়ি, যা প্রত্যেক ঘন্টায় একবার করে বেজে ওঠে। আর আমাদের বলতে চাই তার কয়েকশো বছরের অভিজ্ঞতার কথা। এই ঘড়িটি একটি উঁচু মিনারের মধ্যে বানানো হয়েছে। এর পাশাপাশি উঁচু মিনারে ওঠার ব্যবস্থা রয়েছে, যেখানে উঠলে নদীর নির্মল দৃশ্য দেখা যায়। হুগলি ইমামবাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে এন্ট্রি ফি 10 টাকা জনপ্রতি। এবার বলা যাক এখানে কিভাবে আসবে। শিয়ালদা থেকে ট্রেনে নৈহাটি এসে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল লোকাল ধরে হুগলি ঘাট নামতে হবে, অথবা হাওড়া দিয়ে আসলে ব্যান্ডেল এসে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটি লোকাল ধরে হুগলি ঘাট নামতে হবে এবং সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে পৌঁছে যাবে এই হুগলি ইমামবাড়াতে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।